আসসালামু আলাইকুম এভরিওয়ান। গ্লোবাল সুপার লিগ খেলতে আর কোনো বাধা থাকলো না রংপুর রাইডার্সের দুই বিদেশি ক্রিকেটার, ইম্পর্টেন্ট ক্রিকেটার কাইল মায়ার্স এবং হারমিত সিংয়ের। এছাড়াও হোবার্ট হারিকেন্সের স্কোয়াডে যুক্ত হলো আরও তিনজন নতুন করে বিদেশি ক্রিকেটার। এই দুটি বিষয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমত যদি হোবার্ট হারিকেন্সকে নিয়ে কথা বলে নিই, হোবার্ট হারিকেন্স গত 14 জুন তারা ব্যান ম্যাকডারমটকে অধিনায়ক করে 14 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করেছিল, যেখানে তারা অস্ট্রেলিয়ান লোকাল 10 জন ক্রিকেটার এবং 4 জন বিদেশি ক্রিকেটারকে নিয়ে এই স্কোয়াডটা সাজিয়েছিল। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য ক্রিকেটারের মধ্যে এখানে টিম ডেভিড রয়েছিল, আর 4 জন বিদেশি ক্রিকেটার ছিল এখানে পাকিস্তানি 2 জন মোহাম্মদ নওয়াজ এবং সাহিবজাদা ফারহান। এর মধ্যে নওয়াজ স্পিন বোলিং অলরাউন্ডার, সাহিবজাদা ফারহান একজন টপ অর্ডার ব্যাটসম্যান। এছাড়া এখানে কিন্তু আফগান স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নাবিয়া ছিল, এবং এখানে ছিল ক্যারিবীয় বোলিং অলরাউন্ডার উডেন স্মিথ। এখন আরও 3 জন বিদেশি ক্রিকেটারকে নতুন করে তারা অ্যাড করেছে। তারা হচ্ছে পাকিস্তানি লেগ স্পিনার উসামা মির, ভালো একটা চয়েস হয়েছে। এছাড়া এখানে তারা কিন্তু শ্রীলঙ্কান মিডল অর্ডার হার্ড হিটার ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসাকে কিন্তু তারা দলে ভিড়িয়েছে। এছাড়া কিন্তু তারা দলে ভিড়িয়েছে লেফট আর্ম স্পিনার বোলিং অলরাউন্ডার ক্যারিবীয় ফেবিয়ান অ্যালেনকে। এর মধ্যে দিয়ে কিন্তু তাদের স্কোয়াডটা দাঁড়ালো এখন 17 সদস্যের, 10 জন লোকালের সাথে 7 জন বিদেশি। 17 সদস্যের স্কোয়াডটা কিন্তু তারা স্ট্রং একটা বিদেশি ক্রিকেটার, 7 জন যারা রয়েছে তারা কিন্তু স্ট্রং বিদেশি ক্রিকেটার। তারা এখানের মধ্যে মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নাবির মতো ক্রিকেটার আছে। আবার নতুন করে যারা সংযুক্ত হয়েছে এর মধ্যে কিন্তু সবাই ভালো। এর মধ্যে ভানুকা রাজাপাকসা, স্পেশালি তার কথা বলতে হয়। উসামা মিরের লেগ স্পিনিংটা কিন্তু ভালো হয়। ফেবিয়ান এলেনের লেফট আর্ম স্পিনার হিসাবে কিন্তু ভালো বোলিং করে। এখন যদি আমরা চলে যাই রংপুর রাইডার্সের দুই ক্রিকেটার কাইল মায়ার্স এবং হারমিত সিং এর বিষয়টাতে, আমি গত 3 দিন আগে একটা ভিডিও করেছিলাম যে যথাসময়ে নাও পাওয়া যেতে পারে কাইল মায়ার্স এবং হারমিত সিংকে। সেটা বলার কারণ আমি সেই ভিডিওতে কিন্তু বিস্তারিত বলেছিলাম, কারণ এই দুজন ক্রিকেটার কিন্তু মেজর লিগ ক্রিকেটে সিটেল ওয়ার্কার্সের হয়ে খেলছিল, এবং মেজর লিগ ক্রিকেটের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 14 জুলাই। তার আগে প্রথম রাউন্ডের ম্যাচগুলো শেষ হয়েছে আজকে 7 জুলাই। যখন আমি ভিডিওটা করেছিলাম তখন পর্যন্ত প্রত্যেকটি দল তারা 8টি করে ম্যাচ খেলেছিল, এবং 8 ম্যাচ খেলে সিটেল ওয়ার্কার্স অর্থাৎ এই দুজন যে দলে খেলেছে তারা 3 জয়ে 6 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে 4 নম্বর পজিশনে ছিল। এর মধ্যে তাদের হাতে যে দুইটা ম্যাচ ছিল, 2 ম্যাচে যে কোনো একটাতে জয়লাভ করলে তারা 8 পয়েন্ট নিয়ে তারা কোয়ালিফাই নিশ্চিত করতে পারতো। সেক্ষেত্রে এলিমিনেটর ম্যাচ আগামী 10 জুলাই তারা খেলতো সেখানে টুর্নামেন্টে। তারপর যদি সেই এলিমিনেটর ম্যাচ যদি তারা খেলতো, সেক্ষেত্রে 11 জুলাই যে রংপুরের প্রথম ম্যাচটা রয়েছে গায়ানার বিপক্ষে ভোর 5টার সময়, সেটা স্বভাবতই তারা মিস করে ফেলতো। তারপর যদি ওই এলিমিনেটর ম্যাচে যদি তারা জয়লাভ করে ফেলতো, সেক্ষেত্রে তাদের পরবর্তী ম্যাচ হতো আগামী 12 জুলাই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, তখন সিটেল ওয়ার্কার্সকে খেলতে হতো। তখন দেখা যেত যে 13 জুলাই রংপুরে আরও একটি ম্যাচ আছে, সেই ম্যাচটা হয়তো বা এই দুজন ক্রিকেটার মিস করে দিত। তারপর তারা যদি ফাইনালে উঠতে পারতো অথবা না উঠতে পারুক, তারা শেষ দুটি ম্যাচ এসে রংপুরের জার্সিতে খেলতে পারতো। কিন্তু এখন বিষয়টা এরকম দাঁড়িয়েছে, সিটেল ওয়ার্কার্স তাদের হাতে থাকা শেষ 2 ম্যাচের 2টিতে তারা হেরে তারা এখন পয়েন্ট টেবিলের 5 নম্বরে থেকে কিন্তু 6 পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে, এবং তারা কোয়ালিফাই করতে পারেনি। কারণ কোয়ালিফাই করেছে ওয়াশিংটন ফ্রিডম, সান ফ্রান্সিসকো ইউনিকর্নস, এছাড়া টেক্সাস সুপার কিংস এবং এমআই নিউ ইয়র্ক। কোয়ালিফাই করতে পারেনি 5 নম্বরে থাকা এই সিটেল ওয়ার্কার্স এবং 6 নম্বরে থাকা লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। এখন এই তারা কোয়ালিফাই না করার কারণে কিন্তু এখন আর তাদের রংপুর রাইডার্সের জার্সিতে একদম প্রথম ম্যাচ থেকে খেলতে কোনো বাধা থাকলো না। হারমিত সিং এবং কাইল মায়ার্স খুব শীঘ্রই তারা দলের সাথে জয়েন করবে। তারপর আগামী 11 জুলাই যে রংপুর রাইডার্স এবং গায়ানা ম্যাজন ওয়ারিয়র্স মধ্যকার রংপুরের যে প্রথম ম্যাচটি বাংলাদেশের সময় ভোর 5টায় শুরু হবে, সেটা খেলতে তাদের আর এখন বাধা নেই। তারা 11-এর বিবেচনায় থাকার জন্য কিন্তু তারা রেডি। এবং এখন যদি সবশেষ তাদের পারফরমেন্সের কথা বলি, তারা কীরকম পারফর্ম করলো এখানে, এর মধ্যে কাইল মায়ার্স অলরাউন্ডার ক্রিকেটার। এই কাইল মায়ার্স 10 ম্যাচ খেলে একটিতে নট আউট থেকে 214 রান করেছে, 23 এভারেজ, 133 স্ট্রাইক রেটে, একটি 50 আছে, 88 তার সর্বোচ্চ ব্যাটিং ফিগার। বল হাতে ভালো করতে পারেনি, 10 ম্যাচ খেলে 8 ইনিংসে 23 ওভার বল করে মাত্র 3 উইকেট শিকার করেছে। রান দিয়েছে ওভার প্রতি 10.34 রান করে, 10.5 প্রায়, এবং বেস্ট বোলিং ফিগার হচ্ছে 34 রানে 2 উইকেট। অন্যদিকে যদি আমরা হারমিত সিং এর কথা বলি, হারমিত সিং মোটামুটি ভালো বোলিং করেছে। সে 10 ম্যাচ খেলে 9 ইনিংসে 30 ওভার বল করে 9টি উইকেট শিকার করেছে, 7.03 ইকোনমি রেটে, বেস্ট বোলিং ফিগার হচ্ছে 22 রান দিয়ে 3টি। এখন কাইল মায়ার্স ব্যাটিং ভালো করেছে, পাশাপাশি তার অপশনটা হচ্ছে বোলিং। সে পাওয়ার প্লেতে 1-2 ওভার বল করে কিন্তু ব্রেক থ্রু এনে দিতে পারে, সেটা তার প্লাস পয়েন্ট। কিন্তু মেইন কাজ তার হচ্ছে ব্যাটিংয়ে সে ভালো পারফর্ম করে এসেছে মেজর লিগে। আর অন্যদিকে হারমিত সিং কিন্তু বোলিংয়ে ভালো পারফর্ম করেই এসেছে। এখন এই দুজন ক্রিকেটার জয়েন করবে রংপুর রাইডার্সের টিমের সাথে। এছাড়া কিন্তু আপনাদের জানিয়েছিলাম যে আগের ভিডিওতে যে আজমতুল্লাহ উমার যে কিন্তু রংপুর রাইডার্স স্কোয়াডে সংযুক্ত হয়েছে রংপুর রাইডার্সের 8ম বিদেশি ক্রিকেটার হিসেবে, সেও খুব শীঘ্রই দলের সাথে জয়েন করবে।
তো এই ছিল সবশেষ আপডেট। হোবার্ট হারিকেন্স 3 জন বিদেশি ক্রিকেটারকে দলে সংযুক্ত করেছে এবং রংপুর রাইডার্সের এই 2 ক্রিকেটার কাইল ম্যাটস এবং হারমিত সিং এর মেজর লিগ ক্রিকেট শেষ হয়ে যাওয়ার কারণে, তারা কোয়ালিফাই না করতে পারার কারণে কিন্তু তারা এখন রংপুর রাইডার্সের হয়ে প্রথম ম্যাচ থেকে বিবেচনায় থাকতে আর কোনো বাধা থাকছে না। আল্লাহ হাফেজ।